যতই এগুচ্ছিলাম ঘন কুয়াশা যেন আমাদেরকে আঁকড়ে ধরছিল। হাই। মসজিদটি খুব সুন্দরভাবে স্থাপন করা হয়েছে, খুবই সুন্দর মসজিদটি। পড়ে গেলে ক্যামেরা ট্যামেরা ফেলে এরপর পানিতে লাফ দিতে হবে। একেবারে পিস্তল দিয়ে ঝাঁঝরা ঝাঁঝরা করে দিয়েছি। এই প্লাস্টিকের প্রোডাক্টটার প্রাইজের দাম দিয়ে দেব। চলে এসেছি ট্রি হাউসের ভিতরে। আজকে আমরা সকাল সকাল রওনা হলাম বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় দাউদপুর ইউনিয়নে অবস্থিত জিন্দা পার্কের উদ্দেশ্যে। জিন্দা পার্কটি প্রায় 150 একর জায়গা নিয়ে অবস্থিত। নারায়ণগঞ্জ ভাবতেই আমরা অনেকটা দূর ভাবতে পারি, কিন্তু ঢাকার থেকে জিন্দা পার্কের দূরত্ব মাত্র 37 কিলোমিটার। তবে আমি যেখানে থাকি সেখান থেকে জিন্দা পার্কের দূরত্ব মাত্র 17 কিলোমিটার। জিন্দা পার্কের দিকে যতই এগুচ্ছিলাম ঘন কুয়াশা যেন আমাদেরকে আঁকড়ে ধরছিল। আর আমরা এই মুহূর্তে আছি বাণিজ্য মেলার ঠিক সামনেই। আর পূর্বাচল বাণিজ্য মেলা থেকে জিন্দা পার্কের দূরত্ব প্রায় 4 কিলোমিটার। আমরা আর কিছুক্ষণের ভিতর জিন্দা পার্কে গিয়ে পৌঁছব। আমরা এখন জিন্দা পার্কের এরিয়ায় প্রবেশ করছি। জিন্দা পার্কের এরিয়ায় প্রবেশ করতে না করতেই চোখের সামনে ভেসে উঠল ছায়াঘেরা পরিবেশের এক কুয়াশার চাদরে ঢাকা সবুজ স্নিগ্ধ পরিবেশের আলপনা। দেখে মনে হচ্ছিল এ যেন এক রং তুলিতে আঁকা এক জীবন্ত ক্যানভাস। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে গেলাম জিন্দা পার্কের মেইন এন্ট্রি গেটে। এইমাত্র আমরা জিন্দা পার্কের সামনে এসে পৌঁছেছি। এটা হচ্ছে একেবারে ফ্রন্ট। একেবারে কুয়াশার চাদরে মোড়া জিন্দা পার্ক। আর আজকে আমার সাথে ভ্রমণ সঙ্গী হিসেবে আছে দিয়া। দিয়া, তুমি এই যে আজকে এখানে আসলাম, রাস্তায় তো প্রচুর কুয়াশা, তাই না? হ্যাঁ, অনেক কুয়াশা। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা চলো ভিতরে ঢুকি। হ্যাঁ, চলো। আজ জিন্দা পার্কের ভিতরে কোনো একটা প্রোগ্রাম হচ্ছে। এখানে ক্রিকেট খেলা চলছে এবং প্রচুর লোকজন এখানে ভিড় করে আছে, দেখতে পারতেছেন। আর সম্পূর্ণটাই একেবারে শীতের চাদরে ঢাকা, কুয়াশা, প্রচুর কুয়াশা আজকে। ঢাকার ভিতরে কোনো কুয়াশাই নেই। আর এই দিকটায় জাস্ট 300 ফিটে ওঠার পর থেকেই সম্পূর্ণ এরিয়াটাই কুয়াশা দেখতেছি। এর আগে আসলে জিন্দা পার্কে আসা হয়নি কখনো, আজকেই প্রথম আসলাম। যদিও বাসার খুবই কাছে। এদিকটার পরিবেশগুলো যদি একটু দেখেন, দারুণ। তো
এই মাঠের পাশেই একেবারে একটি খুব সুন্দর ডেকোরেশন করা একটি মসজিদ দেখাচ্ছি আপনাদেরকে। খুব সুন্দর। মসজিদটি খুব সুন্দরভাবে স্থাপন করা হয়েছে, খুবই সুন্দর মসজিদটি, দারুণ, খুব সুন্দর ডেকোরেটেড জিন্দা পার্ক। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে একটা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিরিবিলি পরিবেশে কাটাতে পারেন। খুবই সুন্দর। এদিকটায় একটা মঠের মতো বানানো আছে, দেখতে পারতেছি, দেখুন। ফিরিয়ে দাও সে অরণ্য, লও এ নগর। খুব সুন্দর। একেবারে জঙ্গল। যদি দেখি এদিকটায় ছোট ছোট কিছু বসার স্পেস করা আছে, ছোট ছোট সরু রাস্তা চলে গেছে বিভিন্ন ক্যাফেটেরিয়ার দিকে। এই যে দিয়া বসে আছে এখন এখানে নিরিবিলি পরিবেশে। এদিকটায় আমরা সামনে দেখতে পাচ্ছি একটি লাইব্রেরি। লাইব্রেরির এন্ট্রি গেট। আমরা ভিতরে প্রবেশ করছি। টিকিট 20 টাকা করে। আমরা দুটো টিকিট কাটলাম, ছোট বাচ্চারও টিকিট লাগছে। আর এই সাইডটাতে জুতা অবশ্যই খুলে রেখে যেতে হবে। রাখো। ব্যাগও এলাও না, তবে আমার ব্যাগটি একেবারে ছোট, যে কারণে বললো খোলার দরকার নেই। দিয়ার কিছু ফটোগ্রাফি করে দিচ্ছি। খুব বড় একটি মাটির মটকা। লাইব্রেরিটায় বইয়ের কালেকশন খুব একটা নেই আমার কাছে, যতটুকু মনে হচ্ছে। যদিও বই পড়ার আমার কোনো শখ নেই, জাস্ট এটা একটা ডেকোরেশন করে রেখেছে। আর কিছু বইয়ের কালেকশন আছে, চারিদিকে প্রচুর পরিমাণ গাছপালা। এর মাঝখানে যদি আপনি বসে বই পড়তে চান, যারা বই পড়ার পোকা আছেন, তাদের জন্য খুব ভালো একটা প্লেস এটা। আমরা যেদিক দিয়ে আসলাম সেদিক দিয়ে একটা সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। তাই হ্যাঁ, আমরা মূলত এখন 3rd ফ্লোরে আছি। উপরে যাব, ছাদটা নাকি অনেক সুন্দর।
তো এখন আমরা ডাইরেক্ট লাইব্রেরিটার ছাদে উঠছি এখন ডাইরেক্ট। দারুণ ব্যাপার, খুবই সুন্দর স্থাপনা। লাইব্রেরিটি খুব সুন্দর করেই সাজানো। আজ এখন আছি আমরা একেবারে ছাদের উপরে। লাইব্রেরি থেকে এখন বেরিয়ে যাচ্ছি লাইব্রেরি পরিদর্শন শেষে। দিয়া এখন যাচ্ছে, কিন্তু দিয়া দেখো তুমি পড়ে যেও না। দিয়া একা একাই পার হচ্ছে, পড়ে গেলে ক্যামেরা ট্যামেরা ফেলে এরপর পানিতে লাফ দিতে হবে। আর আজকে সম্ভবত রোদ উঠবে না বলেই আমার কাছে মনে হচ্ছে। আকাশ সম্পূর্ণ মেঘলা আর কুয়াশার চাদরে সম্পূর্ণ জিন্দা পার্কটি ঢাকা। ভালো লাগছে, তবে এইমাত্র বলতে না বলতে মনে হচ্ছে যে সূর্য মামা একটু উকি দিচ্ছে গাছের ফাঁক দিয়ে। এদিকে একটা ছোট ঘর বানানো আছে আমি এখন ঘরের মধ্যে যাব এবং ঘরের ভিতরে দিয়া রয়েছে। তো আমরা এখন একটু নিশানা ট্রাই করে নিচ্ছি। দিয়া যাক আগে, যাও দিয়া। আপনার নিশানাটা দিন আগে। দারুণ, কেমন লাগছে? দিয়া অনেকগুলো বেলুন ফাটিয়েছে অলরেডি, ঠিক আছে, নিশানা মিসই হচ্ছে না তার। এখন আমি ট্রাই করছি, একেবারে ফাটিয়ে দিয়েছি। একেবারে পিস্তল দিয়ে ঝাঁঝরা ঝাঁঝরা করে দিয়েছি সবকিছু চারিদিকে। কেমন লাগলো তোমার? খুবই মজা লাগলো আমার ফাটিয়ে। কয়টা বেলুন ফাটিয়েছো? 10টা। দিয়ে আমার থেকে বেশি ফাটিয়েছে, আমি 2টো মিস করেছি। এই দিকটায় যদি আমরা দেখি তাহলে গাছের উপরে কিছু বসার জন্য মাচা বানানো আছে। আপনারা চাইলে এখানে বসে ফটো সেশন করতে পারেন। আমি এই মুহূর্তে উঠছি না, দিয়াকে নিয়ে এখন ওঠাটা ঠিক হবে না। জোড়া তাল গাছ, জোড়া তাল গাছ ভাবতেই কিন্তু একটা নির্দিষ্ট স্থানের কথা মনে পড়ে। কারণ আগে যখন আমরা বিভিন্ন উপন্যাস, গল্প, তখন যে জায়গাটা নির্দিষ্ট করা হতো সেই জায়গাটাই হচ্ছে জোড়া তাল গাছ বা এই ধরনের একটা ব্যাপার স্যাপার থাকে। তো এই জোড়া তাল গাছটা দেখে আমার ওটাই মনে পড়লো। এই জোড়া তাল গাছের পাশেই
একটি গোল চত্বর বানানো রয়েছে, দেখাচ্ছি আপনাদেরকে। এখানে ক্রাউড একটু কম হবে, বাট একটা পিকনিক পার্টি চলে আসার কারণে এখানে ভিড়টা প্রচুর পরিমাণে। এখানে তারা বিভিন্নভাবে উদযাপন করছে তাদের খেলা। খেলাটা চলছে, গানের সাথে সাথে মেয়েরা চেয়ারে বসবে। যে কয়জন মেয়ে থাকবে ওখান থেকে একটা চেয়ার সবসময় কম থাকবে এবং একজন করে এলিমিনেট হয়ে যাবে। এই খেলাটা তারা খেলছে, এখন উপভোগ করছে। দিয়া কিছু খেতে চাচ্ছে, দেখি কি খাবার আছে। কি কিনে দাও কিছু। তুমি না খাবার খাইতে আসলা? একটা কিছু কিনে দাও। দাও, কি নিবা? এটা ডাক্তার কো। দিয়া এখানে এসে আবার এটা কেনার একটা বায়না ধরলো। এখন কি এটা লাগবে? হ্যাঁ লাগবে। বড্ড দাম এখানে। এই প্লাস্টিকের প্রোডাক্টটার প্রাইজের দাম 300 টাকা। নিচ্ছে, কিছু করার নেই। এই দিকটায় যদি আমরা দেখি, এখানে একটা বাঁশঝাড় রয়েছে। তো এই বাঁশঝাড়গুলো দেখতে দেখতে দেখলাম যে এই বাঁশঝাড়ের একেবারে ভিতরে যাওয়ার মতো একটি জায়গা রয়েছে। আমি এখন একটু ভিতরে প্রবেশ করব। পাখির কলকাকলি, দিয়া প্রথমে ঢুকতে চাচ্ছিল না, এখন দিয়াও প্রথমে ভয় পাচ্ছিল বাজারের ভেতরে ঢোকার জন্য। এখন সে আমার দেখা দেখি ঢুকে পড়েছে। আসলেই খুব সুন্দর একটা ক্রিয়েশন। এইখানে যদি দেখি একটি ফোকরা গাছও রয়েছে। তবে এগুলো প্রাকৃতিকভাবে সৃষ্টি নাকি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে সে ব্যাপারে আমার কোনো ধারণা নেই, তবে সুন্দর। আমরা এখন পাশেই দেখতে পাচ্ছি একটি গ্রামীণ জীবনকে উপস্থাপন করার একটা প্রয়াস। গ্রামের আর্থিকভাবে সচ্ছল যারা, তারা যেই ধরনের নির্মাণ শৈলীটা করে আর কি, গ্রামে বাড়িঘরগুলো, এটা ওই ধরনের স্থাপনা। আর যারা একেবারে আর্থিকভাবে কিছুটা ক্ষতিগ্রস্ত বা দরিদ্র, তাদের জন্য এই সাইডের বাড়িগুলো। নাও নাও, বিদেশি ফল খাওয়া দরকার আছে, বাংলাদেশি ফল খাও। ওকে। এখানে পিকনিক কমিটি থেকে যারা, মানে পিকনিক করার জন্য যারা এসেছিল, তারা বেশ কিছু বড়ই নিয়ে এসেছে এবং এগুলো দিয়াকে দিচ্ছে।
তো আমি ব্যাগের চেনটা খুলি, দেখে দাও একটা ছিল। খুবই মিষ্টি। তো এর একটু পাশেই যদি আমি মুভ করি, চলে আসি, তাহলে এখানে একটি কবুতরের বাসস্থান বানানো রয়েছে। খুব সুন্দর, খুব সুন্দর। আহা হা, কবুতররা উড়ে গেল, গিয়ে চালের উপর বসলো। এই দিকটায় ছোট ছোট কিছু কাঠের বাড়ি নির্মাণ করা রয়েছে, ওই সাইডে আরও বেশ কিছু, এবং এগুলো সব এখানেই নির্মাণ হচ্ছে। এই যে পাশে কাঠ দেখতে পাচ্ছেন, ওই যে জায়গাটায়, এই কাঠগুলো দিয়েই এখানের নির্মাণ শৈলীটা আস্তে 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 ডেভেলপ করা হচ্ছে। এখনও অনেক কাজ বাকি রয়েছে এবং তারা প্রতিনিয়ত এটা ডেভেলপ করেই যাচ্ছে। আসলে জায়গাটা বিশাল, খুব বড় জায়গা। ঘুরছি তো ঘুরছি, ঘুরছি তো ঘুরছি, শেষ হচ্ছে না। এখন সামনে কিছু মজার জিনিস দেখতে পাচ্ছি। মজার ব্যাপার, কিছু গরুও এখানে পালা হচ্ছে দেখলাম, ভেড়া। এই দিকটায় যদি দেখেন, একটা খুব সুন্দর ডেকোরেশন করা বাড়ি। ভেড়া পালন। বেশ কয়েকটি ভেড়া এখানে আছে। এই সাইডে যদি দেখি, গোয়াল ঘর, এখানে গরু পালন করা হয়। যদিও গরুগুলো এখন এখানে থেকে বাইরে বের করা আছে, একটি গরু রয়েছে, এইমাত্র এনে ঢোকালো। এই যে গরু এই সাইডে রাখা আছে। গরুকে খাওয়ানোর জন্য ঘাস। এই জায়গাটায় দাঁড়ানো নিষেধ, কর্তৃপক্ষ থেকে বলা আছে। হয়তো কর্তৃপক্ষের কোনো লোকজনরা এখানে থাকেন। সুন্দর স্থাপনা। একেবারে মুরগি পালা হয় এখানে। এই জায়গাটায় আবার গ্রামের মেঠো পথের মতো শুরু হলো, দুই সাইডে জঙ্গল। দারুণ দারুণ একটা মানে ক্রিয়েশন বলবো আমি। অবশ্যই পার্কগুলো মানুষ ডেকোরেশন করে, ডেকোরেশনগুলো এমনভাবে করা, এটা দেখে বোঝার উপায় নেই যে এটা ম্যানমেড। দেখুন, এদিকটায় আবার একটা লেক আছে এবং এই লেকটার মাঝখানে আবার এখানে একটি হাঁসের খামার আমি দেখতে পাচ্ছি। প্রচুর পরিমাণ হাঁস এখানে পালন করা হচ্ছে, দেখাই আপনাদেরকে। এই
দেখুন কত সুন্দর হাঁস সাঁতার কেটে বেড়াচ্ছে। মনোমুগ্ধকর পরিবেশ। এইখানে যদি আমি একটু সামনে দেখি তাহলে এখানে একটি ট্রি হাউস বানানো রয়েছে, দেখাচ্ছি আপনাদেরকে। ট্রি হাউসটা খুব সুন্দর করেই বানানো। দিয়াকে নিয়ে তো ওঠা যাবে না, আমি একটু উঠছি। উঠতে চাই। এইগুলো ভেঙে গেছে, আবার পড়ে যায় কিনা। তবে এটা খুবই রিস্কি বলে আমার কাছে মনে হচ্ছে। এই জায়গাটায় দেখাচ্ছি, এই হচ্ছে ট্রি হাউস। এখানের যে প্যারাকগুলো লাগিয়েছে খুবই পাতলা বলে আমার কাছে মনে হচ্ছে প্যারাকগুলো। উঠেই যাচ্ছি, খুব সাহস করে উঠছি। এই যে আমি ট্রি হাউসের একেবারে ভিতরে চলে এসেছি। ট্রি হাউসের ভিতরে এই যে দিয়া, নিচে প্রচুর উঁচুতে, বেশ রিস্কি, কেউই এখানে উঠছে না। তো দেখে লোভ সামলাতে পারলাম না, উঠে গেলাম। দারুণ। এখন নেমে যাই। শালবনের মাঝখান দিয়ে হাঁটছি। ঘন জঙ্গল, জিন্দা পার্ক ঘুরে শেষ করা যাবে না, বিশাল এরিয়া। যত সামনে যাচ্ছি তত ডিসকভার হচ্ছে নতুন নতুন জিনিস। যদি দেখি, এই যে সাইডটাতে সম্পূর্ণ জঙ্গল আছে এবং এই জঙ্গলে প্রবেশ করার জন্য জায়গায় জায়গায় এরকম কিছু পথ তৈরি করা আছে। সম্ভবত এটি জিন্দা পার্কের শেষ এরিয়া, মানে এরিয়া তো বড়ই, এই জায়গাটা সম্ভবত শেষ। তো আমরা এদিকটায় যাব। এর আগে মনে হচ্ছে যে যদি এদিকটায় চলে যাই তাহলে ড্রামের ব্রিজটা আপনাদেরকে দেখাতে পারবো না। তো আগে ড্রামের ব্রিজটা দেখে তারপরে ব্যাক করতেছি এই দিকটাতে। আমরা এখন একেবারে ড্রামের ব্রিজের সামনে। সম্পূর্ণ ব্রিজটাই ড্রাম দিয়ে তৈরি, তেলের ড্রাম। এটা পরে যাও। আইসক্রিমের একটি গাড়ি দেখতে পেলাম, আইসক্রিম নিলাম, দিয়াও নিল একটা আইসক্রিম। এই যে এখন হাঁটতে হাঁটতে একটু ক্লান্ত হয়ে পড়েছি। এই সাইডে একটা গাছ রয়েছে দেখুন,
খুব সুন্দর করে ডেকোরেশন করা গাছটা। তো গাছের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিমটা খেয়ে নিই। আইসক্রিমটা খেয়ে এরপরে ড্রামের ব্রিজের উপর উঠবো। আইসক্রিম খাওয়া শেষ করে এখন ড্রামের সেতুটা একটু উঠবো আর কি। খুব নড়াচড়া করবে ড্রামের সেতুটা, অনেকেই উঠছে দেখলাম। খুব নড়াচড়া করছে। পার হলাম। তো আমরা এখন একেবারে ড্রামের যে ব্রিজটা রয়েছে, ড্রামের ব্রিজের ঠিক মাঝখানে একটা সেলফি পয়েন্ট আছে, যদি দেখাই। অলরেডি আমরা কিছু সেলফি উঠিয়েছি, দিয়ে দেব। বসে আছি দুজনে। এই দিকটায় যদি দেখেন, দ্বীপের দিকে চলে গেছে ব্রিজটি। এই যে এই সাইডে, চার সাইডে পানি, মাঝখানে দিয়া আর আমি। দিয়ার ওই খেলনাটা নিয়ে খুব ব্যস্ত আছে। এটা কেনার পরের থেকে এটা নিয়ে টুকটুক করে খেলছে। বলতেছে আমাকে, আমি যদি অসুস্থ হই তাহলে যেন তার কাছে, এই ডাক্তার সেটের কাছে একটু চেক আপ নিতে আসি। তো এখন এখান থেকে বেরিয়ে যাই। কুয়াশা প্রচুর পরিমাণ থাকলেও শীত কিন্তু একদমই নেই। এখনও বসন্ত শুরু হয়নি, তবে বসন্তের আমেজ কিন্তু এখানে বিরাজমান। খুব সুন্দর ওয়েদার। দিয়া টারজান হয়ে গেছে, ঝুলছে। আসলে এই যে বট গাছের যে এই ধরনের মূল, এই মূলগুলো না থাকলে হয়তো টারজেন হতো না ঝোলাঝুলি করার জন্য। সামনে এগোতে এগোতে দেখলাম গাছের উপরে আরও একটি মাচা বানানো আছে বসার জন্য। এই যে তো উঠতে পারবা না, আসো, এখানে বসার দরকার নেই। আমরা এখন সেই এন্ট্রি পয়েন্টের মাঠটার কাছে চলে এসেছি। এখানে আমরা অবশ্য যাওয়ার সময় একটি শপ দেখেছিলাম, শপটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। বিভিন্ন ধরনের আইটেম এখানে বিক্রি করা হয়, বাচ্চাদের খেলনা, একতারা। বাবুই পাখির বাসা, ঢোল, তবলা। আমরা সেই মসজিদটা ক্রস করছি, মসজিদটার সামনেই। খুবই সুন্দর জায়গা। আর মসজিদটার স্থাপত্য শৈলীটা আমার কাছে বেশ লেগেছে। একেবারে কাঠ দিয়ে সুন্দর পার্টিশন করা, ফ্লোরটা, মেঝেটা দারুণ। এটা একটি রেস্টুরেন্ট।
ফাস্টফুড আইটেম, এই খাবারগুলো খাওয়ার জন্য। এখানে যদি দেখেন বসার অনেক জায়গা রয়েছে, এখানে বসে আপনারা খাবার অর্ডার করে খেতে পারবেন। দেখি ভিতরে কি কি ধরনের খাবার রয়েছে। কি খাবা? নাও, দেন তো ভাই। বের হয়ে যাচ্ছি। দারুণ ছিল জায়গাটা। অবশ্যই আপনারা অবসর সময় কাটানোর জন্য জিন্দা পার্কটি বেছে নিতে পারেন। পরিবার, বন্ধুবান্ধব, ফ্যামিলি সবাইকে একসাথে একটা দিন নিজের মতো করে কাটানোর। আমরা যদি জিন্দা পার্কের বাইরের ভিউটা আপনাদেরকে একটু দেখাই। আমরা এই দিকটা দিয়ে এসেছিলাম, এই দিকটা দিয়ে এদিকে চলে গেছে বহুদূর গ্রাম। এই জোনটা হচ্ছে আপনার পার্কিং জোন। যারা গাড়ি নিয়ে আসবেন তারা এখানে পার্ক করতে পারবেন। আর ওই সাইডটাতে আছে মোটরসাইকেল জোন, যেখানে আমি রেখেছিলাম। আপনারা দেখেছেন, আসার পরেই রেখেছি মোটরসাইকেল। তো আজকে বিদায় নিচ্ছি। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে। সবাই ভালো থাকবেন। আর দিয়া কি বলে একটু শুনি। আপনারাও আসবেন এই জায়গায়। এই জায়গাটা খুবই সুন্দর আর খুবই বড়।